আসসালামু আলাইকুম। প্রসঙ্গ আসলে রামিসা মেয়েটার বিষয়ে। আমরা সকলেই জানি যে গতকাল একটা ৮ বছরের বাচ্চা, স্কুল গোয়িং বাচ্চা রামিসাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। এক্ষেত্রে অপরাধী ৭ ঘন্টার ভিতরে পুলিশের হাতে ধরা পড়েছে এবং সেই আসামির যে প্রধান সহযোগী ছিল তার ওয়াইফ স্বপ্না, উনিও পুলিশের হাতে ধরা পড়েছে। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশে সাধারণত রেপের বিচার হয় না। রেপের বিচার হলেও সেটা বছরের পর বছর গড়িয়ে সেটাকে যদি মৃত্যুদণ্ডও দেওয়া হয়, আরও কয়েক বছর আসামিরা জেল খেটে সেখান থেকে বের হয়ে যায়, জামিন নিয়ে বের হয়ে যায়। উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি একটা মেয়ে পূজাকে, ছোটোবেলায় সম্ভবত তার সে সময় এরকমই বয়স ছিল ৭-৮ বছর, তাকে নিষ্ঠুরভাবে ব্লেড দিয়ে কেটে তাকে রেপ করা হয়েছিল। তারপরে সেই ধর্ষককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হওয়ার পরেও তারপর সেই ধর্ষক লিটারালি জামিন নিয়ে সেই মার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। তারপর সম্ভবত আসিয়ার কাহিনীটাও আমরা জানি। কিছুদিনের মধ্যেই সেই লিটু সরকার ধর্ষক ধরা পড়েছিল, সেটা সম্ভবত মৃত্যুদণ্ড হয়েছে রায়ে, কিন্তু সেই রায় এখনও কার্যকর হয়নি। তো রামিসার বাবা আসলে গতকাল কেঁদে গতকাল যে স্টেটমেন্টটা দিয়েছে যে আমার মেয়ের বিচার আপনারা করতে পারবেন না, আমার মেয়ে যে মারা গেছে সেই বিচার আসলে আপনাদের পক্ষে করা সম্ভব না, এটা আসলে সত্যি কথা। এখন আসলে কিছু বাঙ্গু জনতা এসে ফেসবুক উপদেশ দেবে, হ্যাঁ আপনাদের মেয়েদের কাপড় চোপড়ে ঠিক নেই, এটা নেই সেটা নেই, যার জন্য আপনার এখন তো ভাই ওই ৮ বছরের বাচ্চা মেয়ের আসলে কাপড়ের কী দোষ ছিল আমি জানি না, আমি লিটারালি বলতে পারছি না। আপনারা যদি জানেন, আপনারা যদি বোঝেন, তো সেই উত্তরটা আসলে আমাকে এসে দিয়ে যাবেন। হ্যাঁ, তারপরে একটা মেয়ে, আপনাদের মনে আছে কিনা জানি না, শাহবাগে মলেস্ট হয়েছিল একটা ছেলের কাছে, যে সেই মেয়েটাকে গিয়ে উপদেশ দিয়েছিল, হ্যাঁ আপনার বুকে ওড়না নাই কেন, বা ওড়না ঠিক করে পরেন নাই কেন। তাই সেই যুবককে থানা থেকে বের করে এনে ফুলের মালা দিয়ে, কোরআন শরীফ দিয়ে তাকে বরণ করা হয়েছিল তার এই জন্য। তো সেই তৌহিদি জনতা এখন কোথায়? সেই তৌহিদি জনতা কি এখন পারে না যে থানা ভেঙে যে সেই আসামিকে এনে স্পটেই মেরে ফেলতে? এই দেশে যেহেতু কোনো বিচার হয় না, তো 2 দিন পরে যে কেউ সেই দায়টা নিজের হাতে তুলে নেবে না, তার কি যৌক্তিকতা? এখনই তো আমরা দেখতে পাই যে রাস্তাঘাটের কি পরিস্থিতি, আইন শৃঙ্খলার কি পরিস্থিতি। হ্যাঁ, দিন দিন অবনতি হচ্ছে, উন্নতি হচ্ছে না। উন্নতির আসলে কোনো আমি এখানে চিহ্ন দেখতে পাচ্ছি না। আজকে যদি আমাকে লিটারালি কেউ এসে আমার বাসায় আমাকে মেরে রেখে যায়, এটা আসলে বিচার বাংলাদেশে হবে না। ঠিক আছে, সেটা যে কারণে মারুক, ডাকাতির জন্য মারুক, চুরির উদ্দেশ্যে মারুক, হিংসার জন্য মারুক, যে কারণে করুক, এটা আসলে বিচার হবে না। তো এখন আসলে আপনারা কেউ বলতে এসেন না যে বাংলাদেশে বিচার হবে। আমার কথা যে ফেসবুক পর্যন্তই কি আপনাদের ক্ষমতা? একটা নারীকে কিছু হলে আপনার কাপড় ঠিক নাই, আপনার এটা ঠিক নাই, আপনি শাহবাগী, এটা ওটা বলে সব দায়িত্ব সব কিছু মেয়েদের ঘাড়ের উপর এই ফেসবুকের বাঙ্গু জনতা চাপিয়ে দেয়। কিন্তু যখনই একটা স্টেটমেন্ট আসে, একটা ঝামেলা আসে, একটা সমস্যা আসে, কাউকে তো দেখি না আসলে সেরকমভাবে প্রতিবাদ করতে। নাকি ফেসবুক পর্যন্তই মানে আপনাদের দায়িত্ব শেষ, একটা মেয়েকে গালি দেওয়া পর্যন্ত, একটা মেয়েকে খারাপ কথা বলা পর্যন্তই আপনার দায়িত্ব শেষ। এটা মনে করবেন না, কাউকে একটা বিনা বিচারে বা বিনা কারণে আপনি যদি একটা আজকে গালি দেন, সেটা কিন্তু আপনাকে শেষ বিচারের ময়দানে ওখানে যেয়ে কিন্তু আপনাকে সেই হিসাবটা দিতে হবে। তো নিজে আসলে কার্যক্রমের জন্য কি হিসাব আসলে আপনাদের দিতে হবে, তো সেই দিন আসলে দিন।
এটা তো আসলে বলে লাভ নেই। আর আমি বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ করি যত দ্রুত সম্ভব রামেসার বিচারটা যেন হয় এবং সেই বিচারের কার্যকর হয়। আর যদি আল্লাহর ওয়াস্তে কার্যকর করতে না পারেন ওই লোককে রাস্তায় ছেড়ে দেন, পাবলিকের হাতে ছেড়ে দেন। হ্যাঁ, আর লিটারেলি আমার মনে হয় না যে আপনাদের আর কোনো কিছু করার দরকার আছে, যা আছে সাধারণ জনগণ করবে, ঠিক আছে? আর যদি পারেন তো তাহলে আসলে বাচ্চার বিচারটা কইরেন, এটাই।